দু চোখের আলো নেই, তারপরেও অন্ধত্বকে হার মানিয়ে জীবনযুদ্ধে সংগ্রাম করে যাচ্ছেন খায়রুল ইসলাম। অন্ধ হয়েও করেননি ভিক্ষাবৃত্তি, ব্যতিক্রম সততা স্টোর, আর তা দিয়েই চলে তার জীবনের চাকা। ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে না নিয়ে আমাদের এলাকাবাসীর উদ্যোগে গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্নারে একটি টং দোকান দেয়, যে দোকান দিয়ে সে কোনোভাবে জীবনযাপন করতে পারতেছে। আসলে এই দোকানের কিনো মতন করে চলতেছে, আর কি হলাম আমি তো আর কোনো কাজকর্ম করে খাইতাম না। তার দোকানটি ব্যতিক্রমী এই কারণে যে দোকান থেকে সবাই নিজ হাতে পণ্য নিয়ে যায় এবং টাকা দিয়ে যায় নিজ দায়িত্বে। মজা পছন্দ করে বলি এই মজার দাম কত, তখন তিনি বলেন 10 টাকা। আমার কাছে 20 টাকার নোট থাকলে তাকে দিয়ে বলি আমার 10 টাকা ফেরত দেন। তিনি তো অন্ধ মানুষ, তিনি 10 টাকা চিনতে পারেন না। তখন আমার হাতে টাকার বাক্স দিয়ে বলে তোমার টাকা তুমি এখান থেকে নিয়ে যাও। তখন আমি আমার টাকা নিয়ে চলে যাই। এটা কয় টাকার মজা, তারপর উনি বলেন এটা এত টাকার মজা। তো তারপর আমরা ওনাকে সেটা যত টাকা দাম তারপর ওটা দিই, এবং যদি বেশি টাকা নিয়ে যাই তাহলে ওনার কাছ থেকে যত টাকা পাওনা আছে সেটা নিয়ে আসি। তা কোনো সময় আমার মিশা কথা কোনা প্রতারণা করেন, যার দাম তাই যাচ্ছে আমার কই হেরে। স্কুলের পাশে খায়রুলের ছোট এই দোকানে আছে খাতা কলম ও বিভিন্ন ধরনের মজার খাবার, যার মধ্যে রয়েছে নিমকি, চানাচুর, বাদাম, বিস্কুট, আচার এবং বিভিন্ন ধরনের চকলেট। খায়রুল ভাই অনেক ভালো মানুষ, আমরা হইচই করলেও খায়রুল ভাই কিছুই বলে না। খাতা আর কলম আর যে ফুলানের মজা আছে, নাম তো নাকি ডিলাইট বিস্কুট আছে, আবার অন্য বিস্কুট আছে আজকে নাই, ওই তো শেষ হয়ে গেছে। আবার লেক্সাস আছে, আবার যে নিমকি, চানাচুর, আর এই যে সেন্টার ফুড, চকলেট, এই যে ললিপপ, এটা মজাই আছে। প্রতিদিন 1000 থেকে 1200 টাকা বিক্রি হয় তার ব্যতিক্রম সততা স্টোরে। 1000 টাকা বিক্রি করলে লাভ হয় প্রায় 200 টাকা, যা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয় তাকে। 4 সদস্যের পরিবারে স্ত্রী ও 2 সন্তান নিয়ে এই উপার্জন দিয়েই কোনো মতো চলে খায়রুলের সংসার। 1200 টাকা হলে 200 টাকা লাভ, 1000 টাকা 200 টাকা লাভ, মানে 100 টাকা 20 টাকা ব্যবসা। 500 টাকা 100 টাকা। তার পরিবারের সদস্য হচ্ছে 2 ছেলে 1 মেয়ে, ওয়াইফ সহ তারা 5 জন। ওনার এটা দ্বারা আসলে সংসার চালানো খুবই কষ্টকর। এখানে ছেলে মেয়েরা যাই কিছু খাওয়া দাওয়া করে তার একটা লভ্যাংশ থেকে তার জীবনটাকে পরিচালনা করতেছে। এদিকে স্কুলের শিক্ষার্থীরাও তাকে সর্বদা সাহায্য করার চেষ্টা করে। অনেক সময় দোকান খুলতে এবং বন্ধ করতে সমস্যা হলে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় শিক্ষার্থীরা। এমনকি কোনো সময় খায়রুলের হাতের লাঠিটিও খুঁজে দেন তারা। দোকান খুলতে এবং বন্ধ করতে অনেক সমস্যা, তখন তাকে আমি গিয়ে সাহায্য করি। সে অনেক সময় লাঠি খুঁজে পায় না, পরে আমি তাকে খুঁজে এনে তার দোকানটি খুলে দিই। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা গাজীপুর গ্রামের মৃত তাইজউদ্দিনের ছেলে খায়রুল ইসলাম। খায়রুল ইসলাম জন্মগতভাবে অন্ধ নয়। প্রায় 10 বছর আগে গ্লুকোমা রোগে আক্রান্ত হয়ে 2 চোখের আলো হারিয়ে যায় তার। চোখের চিকিৎসার জন্য যা সহায় সম্বল ছিল সবটুকুই ব্যয় করে ফেলেন তিনি। আমি 10 বছর ধরে আমার এই চোখের সমস্যাটা দেখা দিচ্ছি। আগে ভালো ছিলাম, এই রোগটা নাম হচ্ছে গ্লুকোমা কারণে ডাক্তার কইছে যে তোমার তো দৃষ্টি গেছে, গ্লুকোমা রোগটার নাম। ও হলো জন্ম অন্ধ নয়, ওনার গ্লুকোমা রোগের কারণে ওনার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। ওনার যা সহায় সম্বল ছিল তা উনি চোখের চিকিৎসা করতে গিয়ে সম্পূর্ণ ব্যয় করে ফেলে। এমনকি প্রতিবেশীর কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়েও চোখের চিকিৎসা করান তিনি। একটা সময় চিকিৎসা করার সামর্থ্য ও ইচ্ছাশক্তি হারিয়ে ফেলেন খায়রুল ইসলাম। তাই বিত্তবানদের কাছে খায়রুলের জন্য সাহায্যের আবেদন জানান এলাকাবাসী। কইছে যে রোগটার নাম গ্লুকোমা, প্রেশার বেশি কারণে তোমার দৃষ্টি গেছে গা, আঙ্গ যাওয়া তার সম্ভব না। এখন আমি উচ্চ মহলের কাছে বা যারা সরকারি কর্মকর্তা কিংবা যারা উচ্চ শ্রেণী বিত্তবান ধনী ব্যক্তিদেরকে আমি উদারত আহ্বান জানাবো, আপনারা এরকম খায়রুলকে আমাদেরকে সহযোগিতা করেন, যাতে উনি ওনার পরিবারকে নিয়ে সচ্ছলভাবে চলতে পারে, ওনার ছেলেমেয়েদেরকে লেখাপড়া করাতে পারে। উনি দৃষ্টিশক্তি হারিয়েছেন, ওনার ছেলেমেয়েরা যেন ভালোভাবে পড়াশোনা করে। তবে চোখের দৃষ্টি থাকা অবস্থায় কৃষি ও রাজমিস্ত্রির কাজ সহ অন্যান্য কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। এখন দোকানে বসে থেকে দিন পার করেন তিনি। এদিকে দেশের বাহিরে উন্নত চিকিৎসা করালে আবারও দৃষ্টিশক্তি ফিরে পেতে পারেন খায়রুল বলে জানান ডাক্তার। উন্নত চিকিৎসা গেলে ইন্ডিয়া যাবো, বাইরে আমরা আর খাইতাম না। আমার টাকাও আসেনি, ডিসেম্বর রোগটা যাইছি, আমার টাকা আসেনি।
প্রথমে ছোট একটি টং দোকান ছিল খায়রুল ইসলামের। এরপর স্কুলের কমিটির সঙ্গে কথা বলে তার দোকানটি আরও একটু বড় পরিসরে করে দেন বলে জানান স্কুলের প্রধান শিক্ষক মাহিনুর রহমান। তিনি আরও জানান, দেশের বিত্তবানরা যদি খায়রুলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে খায়রুল আর একটু ভালোভাবে জীবনযাপন করতে পারবেন। আমি বিদ্যালয়ে 8 বছর, তখন থেকেই খায়রুল এখানে একটা ছোট টং দোকান ছিল, একেবারেই ছোট ছিল। তখন আমি ব্যক্তিগতভাবে, পাশাপাশি আমার ম্যানেজিং কমিটির সদস্য, এলাকাবাসী, গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই সাথে নিয়ে বসে একটু আলাপ আলোচনার মাধ্যমে তাকে আমরা আসলে চেষ্টা করি ছোটো দোকানটাকে একটু বড় করে বড় পরিসরে করে দেওয়া যায় কিনা। তো যতটুকু সম্ভব একটু সহযোগিতা করে একটু বড় পরিসরটা করে দিয়েছি। খায়রুল এখানে দোকানদারি করে, সেক্ষেত্রে আমার স্কুলের শিক্ষার্থীরা, আমি 8 বছর হলো এই বিদ্যালয়ে একদিনের জন্য এমন ঘটেনি যে আমার শিক্ষার্থীরা সেই অন্ধ খায়রুলকে ঠকিয়েছে। তার এখান থেকে পণ্য কিনেছে কিন্তু ন্যায্য মূল্য সেটা পরিশোধ করেনি। এটা থেকে আসলে আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা সততার চর্চা করছে, সততা শিখছে।